আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজ আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে কনেমারা, আর সেটা আমার বাসা থেকে 3 আওয়ার্সের ড্রাইভ। জায়গা রওনা দিয়ে ফেলেছি, আমরা এখন যাচ্ছি সেই কনেমারা। সেখানে যেতে তো বললামই 2 আওয়ার্সের মতো টাইম লাগে, নট 2 আওয়ার্স, 3 আওয়ার্স। আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং নিয়ারলি 3 আওয়ার্স, তাই না? ও হ্যাঁ, বাচ্চারা সবাই রেডি, আর এর সাথে ভীষণ খুশি। সকাল থেকে কখন যে বের হবে, রেডি হওয়ার পর আর থাকছে না বের হওয়ার জন্য। তোমরা কেমন এনজয় করছো সবাই? আর আমার ড্রাইভার। আমরা এখন চলে এসেছি আমার ফ্রেন্ডের বাসার সামনে থেকে, ওখান থেকে সবাই একসাথে যাওয়া প্ল্যান। আমরা রিতান আসছে না, এখন শুধু যে হয়ে গেছে না। এখন আমরা সবাই রওনা দিলাম, সবাই একসাথে হলাম, 4টা গাড়ি, সামনে দেখানো যাচ্ছে না, একটু রোড। হ্যাঁ, আমরা 4 গাড়ি না, হ্যাঁ 4 গাড়ি। এই যে আরিশা, বাট আইমান একা হয়ে গেছে কারণ ওর বোন আদার গাড়িতে চলে গেছে, কারণ ওর ফ্রেন্ডকে পেয়েছে। কিছু করার নেই, বাচ্চাদের ফ্রেন্ড পেলে তো আর ভুলেই যায় সব কিছু। একটু লংলি স্যান্ড হয়ে আছে। আর আরিশা দেখছে ভাইয়া কেন এঙ্গ্রি হয়ে আছে। তো আমরা সকাল সকাল রওনা দিলাম, কারণ অনেক দূর তো, সারাদিন অনেকটা সময় কাটবে, আর আসা যাওয়া তো 6 ঘন্টার মধ্যে, প্রায় 6 ঘন্টার মতো। আর রোদও আজকে আলহামদুলিল্লাহ, ওয়েদার অনেক ভালো, যা বলে বোঝানো যাবে না, তাই না? ওয়েদার অনেক ভালো। সবাই ভীষণ টায়ার্ড, কান্তিক ঘাটা ধরে ড্রাইভ করছে আমার হাজব্যান্ড। আমরা এখনো সেই জায়গা পৌঁছতে পারিনি, জানি না কতক্ষণ লাগবে। নিউ জায়গা, নেভিগেটর ফলো করে যাচ্ছি, বাট ওখানে শো করলো 3 আওয়ার্স। আমার মনে হচ্ছে এখন আমরা অনেকটা চলে এসেছি কাছাকাছি। অনামিকা হ্যালো বলো। তোমরা সবাই কি খাচ্ছ? স্যান্ডউইচ আর চিকেন পাকোড়া। ইমরান ভাই, আপনি কি ব্রেকফাস্ট করতেছেন না ব্রাঞ্চ করতেছেন না লাঞ্চ করতেছেন? এইটা জাস্ট ওয়াও। লাল পানি, লাল চা।
সবারই খুব পছন্দ, যতই ক্লান্তি লাগুক আর যতই টায়ার্ড লাগুক আমরা কিন্তু মিস করি না। লং জার্নি করতে আমাদের খুবই ভালো লাগে, তাই না? আমি আমার হাজবেন্ড দুজনেই। আর এত সুন্দর ওয়েদার প্লাস এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন? আর ঘোরাফেরা আমি মনে করি সবার জন্যই দরকার, কারণ প্রকৃতির কাছে সবাই আসতে পারে না। কারণ আমাদের যান্ত্রিক জীবন এতটা যান্ত্রিক হয়ে গেছে, নিজের জন্য টাইম বের করা সত্যি খুব টাফ, তাই না? তাই আমি মনে করি যখনই সবাই একটু টাইম পাবেন, প্লিজ যতটুকু পারবেন একটু ঘুরবেন ফিরবেন, মেন্টালি রিফ্রেশ করবেন, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো, মনও ভালো থাকবে। আর বিশেষ করে এখন খুব একটা প্যান্ডামিকের টাইম যাচ্ছে, জানি সবাই খুব আতঙ্কে আছেন, করোনা ভাইরাস। হ্যাঁ, সাবধান হতে হবে, অবশ্যই একটু কেয়ারের সাথে চলাফেরা করা দরকার। বাট তাই বলে আমি বলবো যে জীবন তো থেমে থাকে না, তাই না? যেটুকু পারেন সবাইকে বলবো নিজেকে ভালো রেখে সুন্দর রেখে কিভাবে বাঁচা যায় সেটাই করুন। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখে চলো মেঘটাকে তাড়িয়ে। মেঘের উপর হাঁটবো দুজন, হাত কেন রাখছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? চলো দুজন স্বপ্ন দেখি এক মনোভাব নিয়ে, যা কিছু আজ মনের মতো আনবো যে ছিনিয়ে। চলো দুজন স্বপ্ন দেখি এক মনোভাব নিয়ে, যা কিছু আজ মনের মতো আনবো যে ছিনিয়ে। আমার মতো তুমি কেন মন খুলে রাখছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তা কেন দেখছো না? কেমন লেগেছে? আমার হাজবেন্ডের অনেক পছন্দ এই গানটা, তাই ওর জন্য গাইলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন, প্লিজ ভুলবেন না কিন্তু। ভীষণ সুন্দর জায়গা, আমি তো গাড়ি থেকে যতটুকু দেখাতে পারছি আমি করছি। এত সুন্দর এত সুন্দর তা বলে বোঝানো যাবে না। মন ভালো করার মতো জায়গা বলে ভুল হবে, সুপার দুপার ভালো করার মতো জায়গা। আমি সবাইকে বলবো প্লিজ একবার হলো ঘুরে যাবেন এই জায়গাটা থেকে। মনে হবে যে না, প্রকৃতির খুব কাছে এসেছেন, তার মানে নিজের খুব কাছে। আশা করি আপনাদের ভালো লাগছে।
আর এনজয় করছেন আমার সাথে। আর আমিও দোয়া করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, কারণ বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য, কারণ এখন যে টাইমটা আমাদের দেশে যাচ্ছে সত্যি এটা অনেক কষ্টকর একটা ব্যাপার। দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই বিপদ থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি উদ্ধার করুক। কারণ যে সময়টা যাচ্ছে আমি জানি সেটা সত্যিই অনেক 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 খারাপ একটা সময়, আমরা কখনো এটা ফেস করিনি। আর এখন যেটা হচ্ছে আশা করি আল্লাহ এটা উঠিয়ে নেবেন, সবাইকে আবার সেভ করে দিবেন। আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, মানে কনেমারা ক্যাসেলে। হ্যাঁ, খুব কাছে চলে এসেছি, আর হয়তো বেশিক্ষণ লাগবে না, 2-4-5 মিনিটের মতো লাগবে। জানি না আপনাদের কেমন লাগবে, আমার তো অনেক পছন্দের একটা জায়গা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে এটা কত সুন্দর হতে পারে, আর আমি তো ক্যামেরায় উঠাচ্ছি, জানি না কতটুকু করতে পারছি, যেহেতু আমি নিউ ইউটিউবার। তাও ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য, আশা করি ভালো লাগবে আপনাদের। এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আনফর্চুনেটলি ক্যাসেল বন্ধ হয়ে গেছে, আমরা আসতে একটু লেট করে ফেলেছি, কারণ এটা সম্ভবত 8 to 5 o'clock পর্যন্ত এটা ওপেনিং আওয়ার। বাট আমরা আসছি 5:30 বাজে। কিছু করার নেই, মনটা খুব খারাপ, তাই সবাই আবার ব্যাক করলাম। এখন যে সামনে একটু যে লাঞ্চ করে নিব, কারণ বাচ্চারাও খুব হাংরি, আমরাও খুব ক্ষুধার্ত। তারপর আবার ব্যাক করব কর্কের দিকে। বাট হোপ ছাড়বো না, আবার আসবো খুব সুন, আপনাদেরকে দেখাবো অবশ্যই ঘুরে ফিরে সব কিছুই। নেক্সট আছে, খুব সুন দেখাবো, কিছু করার নেই। তারপর ভালো লেগেছে, পরিবেশটা এত সুন্দর ছিল, ঘুরেছি, লং ড্রাইভ ছিল, লং জার্নি ছিল। গন্তব্যস্থলে যেতে পারিনি ঠিক আছে, বাট আদার সব কিছুই ভালো লেগেছে। ফ্রেন্ডসটা ছিল, জায়গায় জায়গায় বসেছি, আমরা কথা বলেছি, ফান করেছি, সিনারি ভিউ দেখেছে, তাই কষ্ট নেই। তো আশা করি খুব সুন আপনাদেরকে দেখাবো, তো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, ঠিক আছে? আরিশার বাবাকে ফার্স্ট ডাকলো, বাবা। আমরা যে জায়গাটাতে আছি সেটা লিমরিক সিটি। এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিব, কারণ দীর্ঘ 3 ঘন্টার জার্নির পর সবাই খুব টায়ার্ড, তাই একটু রিফ্রেশ হওয়ার জন্য আমরা এখানে সবাই নামলাম। মাহিমা হাই বলো, এটা একটা ব্লগ। মুস্তাফা ভাই হাই বললেন, ভাই জাস্ট হাই বললেন। টিভিতে চলে যাবে মুস্তাফা ভাই, কেন শর্ট টিভি? আরে আপু দরকার নেই, এখন তোরা বাসায় কেউ যেতে চাচ্ছে না, তো আমার বাসায়। এই ভাবি, শেষ বিকেলটা সত্যি অনেক সুন্দর, তাই না?
আমি এখন যে জায়গাটা আছি এটা লিমডিক সিটির একটা খুব সুন্দর জায়গা। জায়গাটার নাম ভাই, জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? শ্যানন রিভার। এটা হচ্ছে শ্যানন রিভার। এই জায়গায় আমি আরো কয়েকবার এসেছি, বাট আমার 2-3 বার আসছি। হ্যাঁ, কয়েকবার না, 2-3 বার। আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকেও। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখি আমার ফ্রেন্ডদের কি ওপিনিয়ন। আর আজকের আমাদের সারাদিনের জার্নি যেমন একটু টায়ার্ডনেসও ছিল, প্লাস এত এত ফান ছিল, আনন্দ ছিল, যা বলে বোঝানোর মতো না। তো চলুন সবাই কি বলে। এই তোমাদের সবার কেমন কি ওপিনিয়ন আজকে বলো। আর ফার্স্ট মিঠু ভাই বলেন আজকে কেমন কেটেছে? না, অবভিয়াসলি ভালো কাটছে এবং আপনার কি বলে টায়ার্ড অনেক। ঠিক আছে, বাসায় যাবো, এই জন্য ওয়েট করতেছি, বাট অ্যাকচুয়ালি অনেক ভালো। থ্যাংক ইউ। আজকের দিনটা অনেক ভালো কেটেছে, অনেক এনজয় করেছি আমরা। আবার আমাদের নেক্সট ট্যুর হবে, সুন হবে এরকম ধামাকা। এই গীতা, আমার অবশ্য অনেক ভালো করেছে, কিন্তু সাডেনলি একটু হেডেক হয়ে গেছিল, বাট এনিওয়ে এখন ফিল বেটার করতেছি। এটাই অনুভূতি ছিল। আল্লাহ বাঁচাইছে, শেষটা তো ভালো হয়েছে। এবার আমাদের মামুন ভাই বলেন। বুঝতেছি না, মনে হয় শুধু ড্রাইভই করছে। ড্রাইভার মনে হয়েছে, ড্রাইভার না, তবে এনজয় করছে, অনেক ভালো। রিয়েলি? হ্যাঁ, অনেক সুন্দর। এবার যাই ইমরান ভাই, বলেন আপনার ওপিনিয়ন কি? কি ওপিনিয়ন চাইতেছে? আজকে সারাদিন আমরা কেমন করলাম? কি হলো আমাদের আজকে সাথে? সারাদিন অনেক ভালো কাটছে আমাদের। আমরা গোলে গেছিলাম, একটা ক্যাসেলে যাওয়ার ইচ্ছে ছিল, তো আনফরচুনেটলি যেতে পারিনি আমরা। সেটা ক্লোজ ছিল। ইনশাআল্লাহ নেক্সট ইনশাআল্লাহ টাইম, next time, নেক্সট টাইম ডেফিনেটলি শেয়ার করব। আর ভাই এখানে থাকে। ভাই আপনার ওপিনিয়ন কি এই সিটি সম্পর্কে বলেন? থাকেন তো? না, আমি তো এখানে থাকি মোটামুটি 5 বছর। তো ভালোই লাগে, কারণ লিমেরিকে একটা আয়ারল্যান্ডের 4টা মেইন সিটির মধ্যে লিমেরিক একটা। আর লিমেরিকটা পড়ছে সেন্টারে, যেখান থেকে গলওয়ে, খড়, ডাবলিন হ্যাঁ, যেখানেই everywhere। যাওয়া হয়, হ্যাঁ, হ্যাঁ সব অনেক জায়গায়। ভালো। আর লিমেরিকে অনেক দেখার অনেক কিছু আছে, অনেক দেখার। যদি কেউ visit ভাই করতে চায়, সুন আসতেছি আমরা আবার, শুধু লিমডিক কি করব? অনেক কিছু আছে যেটা দেখে শেষ করা যাবে না। আজকে আপুরা তো গলওয়ে গেল, আমরা গেছি এখান থেকে ক্লিয়ার একটা জায়গা আছে কিলকি, ওখানে সি বিচ আছে, তারপর ক্লিপস আছে, তারপর একটা গেছি অনেক দূরে, যেটা বলতে গেলে আয়ারল্যান্ডের শেষ মাথা বলা যায়। ওইখান থেকে আজকে ঘুরে আসছি, সুইমিং করলাম, সবই ইনশাআল্লাহ করলাম। আমরা ওগুলো হ্যাঁ। দেখাবো, কারণ আমার ব্লগটা মূলত হচ্ছে ট্রাভেলিং। আশা করি ভাইয়ের সাথে কোনো না কোনো ট্রাভেলিং এ আবার আমাদের হবে, যাত্রা হবে আশা করি। তো সেই পর্যন্তই, ঠিক আছে। এই সবাইকে বাই দাও। হ্যাঁ, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকে আমাদের ব্লগটা আমরা এখানে ইতি টানতে চাচ্ছি, কারণ সবাই ভীষণ টায়ার্ড। কিছুক্ষণ পর আমরা বাসা যাব। আর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের পাশে থাকবেন। আর আমিও খুব শীঘ্রই আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইয়ে করে